আপিল বিভাগেরও ধৈর্যের সীমা আছে, যা হারালে তার ফল সবাইকে ভোগ করতে হবে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, প্রধান বিচারপতির সম্পত্তির হিসাব চাওয়া ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রতিশোধ। রাজধানীতে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলা হয়েছে। সীমা যদি লঙ্ঘিত হয় তার ফলাফল কিন্তু আইনগতভাবে ভোগ করতে হবে, তো সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সর্বোচ্চ আদালতকে নতজানু রাখতে পোড়ামাটি নীতি গ্রহণ করেছে সরকার। প্রধান বিচারপতি এখন আওয়ামী লীগের কাঠগড়ায়। আয় ব্যয়ের এই তদন্তকে প্রধান বিচারপতির বিরুদ্ধে সরকারের প্রতিশোধ গ্রহণের পালা শুরু হলো বলে সবাই মনে করছে। আওয়ামী লীগ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরোধিতা করছে না। বিএনপি এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অন্যদিকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, প্রধান বিচারপতি এবং আদালতের উপর ভর করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন শাফিয়াজ রাসনা। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বংশালে স্মরণ সভার আয়োজন করে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয়। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে যে বিতর্ক চলছে, এ বিষয়ে মাহবুবুল আলম হানিফ অভিযোগ করে বলেন, রায় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালতে বলেছেন তাদের কথার বিস্ফোরণের কারণে ভুল বুঝাবুঝি হয়েছে। চিফ জাস্টিসের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের কথা বলেছেন, ক্ষমা চেয়ে প্রত্যাহার করুন, না হলে আপনার মিথ্যাচারের জন্য জাতি আপনাকে ক্ষমা করবে না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে মহিলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আদালতের উপর ভর করে ক্ষমতায় যাবার যে স্বপ্ন বিএনপি দেখছে তা কোনোদিনই পূরণ হবে না। প্রধান বিচারপতির ঘাড়ে পাড়া দিয়ে আজকে রাজনীতি করছেন, আজকে নির্বাচনকে বানচাল করার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছেন। 21শে আগস্ট তারেক রহমান তার প্ররোচনায়, তার পরিকল্পনায় পরিকল্পিতভাবে 21শে আগস্ট আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিলেন। 21শে আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান ও বিএনপির সরাসরি সম্পৃক্ততা ছিল বলেও অভিযোগ করেন তিনি। শাফিয়াজ রাসনা, নিউজ 24, ঢাকা। হজ শুরু হতে বাকি আর মাত্র 5 দিন। তবে হজযাত্রা নিয়ে এখনো অনিশ্চয়তায় হজযাত্রীদের অনেকে। শেষ মুহূর্তে দাবি করা হচ্ছে বাড়তি টাকা। এদিকে টিকিটের কথা বলে উধাও হয়েছে অনেক মুয়াল্লেম। হজযাত্রীদের দুর্দশার কথা জানাচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। চোখে ঘুম নেই, তবে অবেলায় শুয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই আয়নালের। পরিবারের 5 সদস্যকে হজে মতো এবারেও অনিশ্চিত হজযাত্রা। এই হজ করার কথা ছিল 2 বছর আগের থেকে, এবছর যে 3 বছর হলো। এই 2 বছরে যাওয়ার সুযোগ হয় নাই। আজ নয় কাল ভিসা হয়েছে, এরকম করতে করতে এবছর বলছে যে এরকম নেওয়া হবে। প্রশাসনিক লোকজন ওখানে ডরমেটরি থেকে এরকম বলে চলে যান, আপনারা কবে থাকবেন। এটা নানান দিক দিয়ে সমস্যা হবে। আশকোনা হজ ক্যাম্পে এমন আয়নালের সংখ্যা কম নয়। হজ শুরু হতে বাকি মাত্র 5 দিন, তবে টিকিট ভিসা নিয়ে জটিলতা এখনো রয়ে গেছে। সঙ্গে আছে অতিরিক্ত টাকা দেওয়ার চাপ। আমরা 2.5 লাখ প্রথম দিছি, তারপরে আবার দিছি 10,000 করে, এখন আবার চাচ্ছি। কেমন করে বলবো, উনি তো নিশ্চিত দিচ্ছেন, আমরা তো নিশ্চিত পাচ্ছি না। শুধু তাই নয়, বারবার মুঠোফোনে যোগাযোগ করেও মিলছে না মুয়াল্লেমের খোঁজ। তাই প্রতারিত হওয়ার ভয়ও রয়েছেন অনেকে। টাকা পয়সা নিয়ে মোয়াল্লেম সৌদি, ওনারা ব্যাগ বেডিং নিয়ে এখানে 2-3 রাত থেকে এখানে মেয়েসেল পড়ে আছে। প্রায় 4 বার হজের ফ্লাইটের ডেট হয়েছে, আমার বাবা যাবেন, তো 4 বার ওনাকে সিওপ করতে এসে আনফরচুনেটলি যাওয়া হয় নাই। এমন অভিযোগের জবাবে হজ পরিচালক বলছেন, অতিরিক্ত টাকা আদায় আর প্রতারণা যারা করছে তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার ইনশাআল্লাহ আমরা এই সমস্ত এজেন্সিগুলোকে চিহ্নিত করব এবং এদের ব্যাপারে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব, যাতে আগামীতে হজ ব্যবস্থাপনায় একটি সুন্দর কিছু আমরা সৃষ্টি করতে পারি। এ বিষয়ে সহস্রাধিক অভিযোগ রয়েছে ধর্ম মন্ত্রণালয়ের কাছে। এদিকে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের শেষ হজ ফ্লাইট আগামী 26 ও 27 আগস্ট। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। চাল আমদানিতে দফায় দফায় শুল্ক কমানো এবং লাখ লাখ মেট্রিক টন চাল আমদানির পরও বাজারের প্রভাব নেই, বরং দাম বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, চালের দামে বন্যার নেতিবাচক প্রভাব পড়লেও আমদানিতে সরকারের সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি
বাজার ঊর্ধ্বগতির অন্যতম কারণ। আরো জানাচ্ছেন আফসার উদ্দিন। এবারের বন্যায় ফসল তলিয়ে গেছে ৬.৫ লাখ হেক্টরের বেশি জমির। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লক্ষ্যমাত্রা অনুসারে তলিয়ে যাওয়া এই জমি থেকে ২৩ লাখ টন চাল পাওয়ার কথা, অথচ বন্যার কারণে সর্বোচ্চ ১০ লাখ টন চাল পাওয়া যাবে। এই খাতে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে প্রায় ৫,০০০ কোটি টাকার। বন্যার এই সংকট মোকাবেলায় চাল আমদানিতে শুল্ক কমানো হয়েছে ২ দফা, বাড়ানো হচ্ছে আমদানিও। গত অর্থবছরের ১২ মাসের আমদানির তুলনায় চলতি অর্থবছরের ১.৫ মাসেই আমদানি হয়েছে তার প্রায় ৩ গুণ চাল। বিশেষজ্ঞরা বলছেন, পরপর ২ বছর সরকারি মজুদ সংগ্রহে লক্ষ্য অর্জন হয়নি, যার প্রভাব বাজারে। সরকারি সিদ্ধান্তগুলো আমরা যত দ্রুত পাবো বলে আশা করছিলাম তত দ্রুত পাইনি। চালের যে শুল্কটা কমানো হলো এটা আসলে একবারেই কিন্তু মে জুন মাসের শুরুর দিকেই কিন্তু আমাদের নেওয়ার সুযোগ ছিল, যেটা নিতে আমরা অনেকখানি বিলম্ব করেছি। ব্যবসায়ীরা বলছেন, চালের বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। তাদের ঠেকাতে প্রশাসনের গাফিলতির কথা বলছেন তারা। আর সেই সুযোগটা যাতে কাজে লাগাইতে না পারে সেই জন্য তদারকিতে থাকতে হবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের। খাদ্য ডিপার্টমেন্ট আছেন, আমরা জনগণ আমরা যে ৪০ টাকার চালটা ৩৫ টাকার চালটা ৫০ টাকা হয়ে গেল, কিভাবে হলো, কেন হলো, চাল কি আমাদের দেশে নাই, সরবরাহ কি নাই, কেন নাই, সেটা একটু তদারকি করলে আমার মনে হয় জিনিসটা কমে যেত। সেই জিনিসটা খুব একটা হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমনের উৎপাদনে গুরুত্বের সাথে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে চাল আমদানি বাড়ানোর পরামর্শ তাদের। বন্যা যেখানে হচ্ছে সেখানে একটা তথ্য সরবরাহ এবং তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যেতে হবে। আর সেখানে কি পরিমাণ ক্ষতি হয়েছে, চাহিদাটা কেমন, এটা মাঠ পর্যায়ে থেকে সেই তথ্যটা লাগবে এবং একই সাথে তথ্য পৌঁছে দেওয়া যে সরকার কি ধরনের নীতি সহায়তা দিবেন। মজুদদারি তো এটা গভর্নমেন্টের, আমরা সাংবিধানিকভাবে এটা ক্রাইম। আমি সেই ক্রাইমটা করতেছি, অথচ আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আছে না। একটা লোকের কি আমরা ধরতে পারলাম না কাই এর সাথে জড়িত আছে, তাহলে আমরা ব্যর্থতা তো এইখানেই আমাদের আছে। কেবল বন্যাকে পুঁজি করেই চালের দাম বাড়ল কিনা তা খতিয়ে দেখারও আহ্বান সংশ্লিষ্টদের। এক সপ্তাহ পর ঈদ উল আজহা, এরই মধ্যে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে কোরবানির পশু আনা হচ্ছে। যদিও এখনো কেনা বেচা শুরু হয়নি, ব্যাপারীরা বলছেন ঈদের ৩ থেকে ৪ দিন আগে হাটগুলো জমে উঠবে। তবে ভারতীয় গরু হাটে উঠলে লোকসানে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। কোরবানি ঈদের বাকি মাত্র ১ সপ্তাহ, তাই তো দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর হাটগুলোয় আসছে প্রচুর পশু। এটি গাবতলী হাটের চিত্র, যেখানে দেখা মিলে এক ধরনের ঈদের আমেজ। ক্রেতাদের আকৃষ্ট করতে শেষ সময়েও গরুর যত্ন নিতে ব্যস্ত ব্যবসায়ীরা। গরুর পাশাপাশি মহিষ, ছাগল, উট, দুম্বাও আনা হচ্ছে হাটে। আমরা গরুটার মূল্য চাচ্ছি ৮ লক্ষ টাকা। গরুটা সেই হিসাবে ধরুন আমাদের চাপা কমে আছে, কারণ গরুর ওজন হিসাবে, গরুর দেখনাল হিসাবে হাটে বহু রকম গরু আছে, তাদের সাথে শিরা গরু এটা। কুষ্টিয়া থেকে আসতে গাবতলী 2 দিন টাইম লাগছে। তা ক্রেতারা যে দাম বলতেছে তা ছোলার দামই হচ্ছে না। বেচাকেনা শুরু না হলেও স্বল্প পরিসরে ক্রেতারাও আসছেন, দাম যাচাই করছেন। যেভাবে দাম মানে কেজি হিসেবে দাম চেয়েছে তারা, এইভাবে তো মনে করেন কুরবানির মাংস তো এইভাবে নেওয়া যায় না, আরেকটু মানে কম বেশি নিতে হয়। আমরা চাচ্ছি যে আরেকটু দেখবো, ফলো আপ করবো, তারপর দেন আমরাই করবো। ইতিমধ্যে আমি একটা গরু আমরা দাম করেছি। দেশি গরুর সংখ্যা বেশি হলেও ভারতীয় গরু দেখা গেল হাটে। ইন্ডিয়ান গরুর যে আজকে যে পরিমাণ ঢুকেছে আবার ঢুকবে, ইন্ডিয়ান গরু আসে তো বাজার একদম তছনছ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে বাজার। এখন যাতে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে যে গরুগুলো আসছে সেই গরুগুলো যদি না আসে, দেখা যাচ্ছে আমাদের খরচ খরচা পুষে আমাদের যারা ব্যাপারী ভাই আছে তাদের একটা সুন্দর পরিবেশে গরুগুলো বিক্রি করতে পারবে। রাজধানীর অন্যান্য পশুর হাটেরও প্রস্তুতি শেষ, এখন অপেক্ষা বেচা বিক্রির। ঈদ সামনে রেখে রাজধানীতে এবার 23টি স্থানে বসছে কোরবানি পশুর হাট।